নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছিলেন এই দিনে তোমরা রোজা রাখো। দিনটা কি ছিল? আশুরার দিন, মুহররমের 10 তারিখ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আরেকটা হাদিস তিনি আমাদেরকে বলে দেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেন, আমি আশাবাদী কেউ যদি ইয়াউমে আশুরা তথা আশুরার দিন রোজা রাখে, আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, বিগত 1 বছরের গুনাহ তার মাফ হয়ে যাবে। রাখার নিয়ত আছে না ইনশাআল্লাহ? আগামী বুধবার এই দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা বিগত পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসি আরেকটা কথা নিয়ে, তা হচ্ছে এই দিনে রোজা রাখতো কারা? ইহুদিরা। ইহুদি জাতি রোজা রাখতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন তোমরাও রোজা রাখো, যেহেতু এটা মূসার সাথে সংশ্লিষ্ট, মূসা নবীর সাথে সম্পর্কিত, তিনি রোজা রাখতেন। তো সাহাবা একদিন সমস্ত সাহাবারা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনে তো ইহুদিরা রোজা রাখে, এই দিনে ইহুদিরা রোজা রাখে, এখন আমরাও কি এই দিনেই রোজা রাখবো? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ইহুদি জাতি তারা তো বিধর্মী জাতি, তো তাদের অনুসরণ কি আমরা করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যদি বেঁচে থাকি, সামনের বছর যদি আমি জীবিত থাকি, তাহলে আমি ইনশাআল্লাহ আনা সুমতু তাসিআ, 9 তারিখেও আমি রোজা রাখবো। অর্থাৎ মুহররমের 9 তারিখ আমি রোজা রাখবো, 10 তারিখ তো রাখবই। 10 তারিখ হচ্ছে আশুরার, আর 9 তারিখ হচ্ছে আল্লাহ নবী আমাদেরকে রোজা রাখতে এই জন্য বলেছেন যে তোমরা ইহুদি নাসারাদের বিরুদ্ধাচরণ করো, তাদের মতো হইও না। তারা রাখে 1 দিন, আমরা রাখবো 2 দিন। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন বলেন, এর পরের বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন না, এর আগেই তার ইন্তিকাল হয়ে যায়। কিন্তু আমাদের জন্য রেখে যায় একটা সুন্নাহ, আমরা যেন এই আশুরার সময় 2টা রোজা রাখি, 9 তারিখ এবং 10 তারিখ। সে মতে আগামী মঙ্গলবার এবং বুধবার ইনশাআল্লাহ আমাদের জন্য রোজা, যদি সম্ভব হয় এই রোজাগুলো রাখার চেষ্টা করব। তথা সোমবার দিবাগত রাত্রিতে খেয়ে মঙ্গলবার রাখবো, মঙ্গলবার দিবাগত রাত্রিতে খেয়ে বুধবার দিন রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন বলে আমিন।